আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কলকাতার ক্যাব ড্রাইভার আব্দুল মোসাদ্দেক। তো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই মা ফ্লাইওভারের ওপর দিয়ে এসএসকেএম হাসপাতাল 7 কিলোমিটার রাস্তা মাত্র 10 মিনিটে কিভাবে পার করি। তো আমরা এখন এই মা ফ্লাইওভারের উপরে উঠে গেলাম। তো আপনারা সামনে যে হোটেলটি দেখছেন সকলেই চেনেন আশা করি, আইটিসি নামে পরিচিত রয়্যাল বেঙ্গল হোটেল, পশ্চিমবঙ্গের সবচেয়ে ব্যয়বহুল হোটেল। এই হোটেলের সিকিউরিটি নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। যত সেলিব্রিটিরা আসে কলকাতায় সকলেই এই হোটেলেই থাকেন। তো এই হোটেলটি খুবই সুন্দর। এখন যতটা সুন্দর লাগছে রাতের বেলা তার চেয়ে অনেক বেশি সুন্দর লাগে। শুধু এই হোটেলটিই নয়, পুরো মা ফ্লাইওভারের উপরটা রাতের বেলা অনেক সুন্দর লাগে। তো কলকাতার রাস্তায় গাড়ি চালাতে গেলে সত্যি কথা বলতে খুবই সাবধানতা অবলম্বন করতে হয়। আপনারা আমার চেহারা দেখে বুঝতেই পারছেন কতটা সাবধানতার সঙ্গে গাড়ি চালাচ্ছি। বিশেষ করে এই মা ফ্লাইওভারের উপর থেকে যখন যাবেন তখন তো আরও সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে হয়। কারণ হচ্ছে এখানে 60 স্পিড লিমিট, 60-এর উপরে গাড়ি উঠে গেলেই যে কোনো মুহূর্তেই কেস চলে আসবে অনলাইনে। তো সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটি জোড়া বিল্ডিং নামে পরিচিত, এটিও খুব সুন্দর। তো সামনে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে সায়েন্স সিটি দেখা যাচ্ছে। তো আপনারা সকলেই চেনেন আশা করি সায়েন্স সিটি। কে কে এসেছেন সায়েন্স সিটিতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এখন আমরা এগিয়ে চললাম পিজি হাসপাতালের দিকে। তো এই ফ্লাইওভারটার কারণে মাত্র 10 মিনিটের মধ্যে পৌঁছে যাচ্ছি পিজি হাসপাতাল। এই ফ্লাইওভার যদি ব্যবহার না করে আমি নিচে দিয়ে যেতাম তাহলে এই রাস্তাটায় আমার আধা ঘন্টা টাইম লাগতো। তো যদি এই ফ্লাইওভারটা না থাকতো সেক্ষেত্রে কিন্তু এই রাস্তাটাই আমার 1 ঘন্টা টাইম লাগতো। কারণ এই ওপর দিয়ে যতগুলো গাড়ি যাচ্ছে তখন এই গাড়িগুলো সব নিচে দিয়েই যাতায়াত করতো, সেক্ষেত্রে টাইমটা অনেক বেশি লাগতো। আর নিচেই তো প্রচণ্ড ট্রাফিক। যারা কলকাতার রাস্তায় গাড়ি চালান তারা অবশ্যই এই ব্যাপারটা জানেন। তো যাই হোক, দিনের বেলা তো এই, রাতের বেলায় মা ফ্লাইওভারের রূপ পুরোটাই বদলে যায়। আর এই মা ফ্লাইওভারের কারণে পার্ক সার্কাস থেকে নিউ টাউন বা সল্টলেক এক ঝটকায় যেন দূরত্ব একেবারেই কমে গেছে। তো চলেন আমরা এখন এগাতে থাকি পিজি হাসপাতালের দিকে। তো আপনাদের সকলকে আবারও বলবো, যারাই এই ফ্লাইওভারের ওপর দিয়ে যাবেন অবশ্যই অবশ্যই স্পিড কন্ট্রোলের মধ্যে রাখবেন। 60-এর উপরে কোনোভাবেই তুলবেন না। 60-এর উপরে তুললেই যে কোনো মুহূর্তে কেস চলে আসতে পারে। তো এই মা ফ্লাইওভারের ওপর দিয়ে রাতের বেলা গেলে যেন মনে হয় না কলকাতার মধ্যে আছি, যেন মনে হয় বিদেশের কোনো রাস্তায় চলে এসেছি। এতটাই সুন্দর লাগে রাতের বেলা। তো আপনারা যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি পার্ক সার্কাসের একটা মসজিদ। তো এই মসজিদটি দেখতে পেলেই মনে করবেন আপনারা পার্ক সার্কাস ঢুকে গেছেন। বা এই যে রেল লাইনের উপরে যে এই যে সাদা সবুজ যে এটা দেখতে পাচ্ছেন, এটি অ্যাকচুয়ালি পার্ক সার্কাস রেলওয়ে স্টেশন এর নিচেই।
তো এখান থেকে এই যে ডান দিকে চলে যাচ্ছে পার্ক সার্কাস 7 পয়েন্ট মা ফ্লাইওভার। আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন এই যে ডান দিকে একটি রাস্তা নেমে যাচ্ছে, এটি হচ্ছে পার্ক সার্কাস 7 পয়েন্টে নেমে যাচ্ছে। আর আমরা চলে যাচ্ছি আচার্য জগদীশচন্দ্র বোস রোড ফ্লাইওভার ধরে এসএসকেএম হাসপাতালের দিকে। তো এই পর্যন্তই ছিল 5 কিলোমিটার রাস্তা, আর এখান থেকে শুরু করে পিজি হাসপাতাল পর্যন্ত 2 কিলোমিটার রাস্তা, টোটাল 7 কিলোমিটার রাস্তা। আমরা কিন্তু এখনও ফ্লাইওভারের উপরেই আছি। তো দেখতে দেখতে কিন্তু আমাদের 7 মিনিট অতিক্রম হয়েই গেল। আর মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব এসএসকেএম হাসপাতাল। তো আমি চাইলেই এই ভিডিওর মধ্যে মিউজিক অ্যাড করতে পারতাম, কিন্তু মিউজিক অ্যাড করলাম না। কেন করলাম না? যারা বুঝতে পেরেছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমরা এখন চলে এসেছি রবীন্দ্র সদন মেট্রো স্টেশন, ডান দিকে দেখা যাচ্ছিল। তো মেট্রোয় করে আসতে চাইলে বারাসাতের দিক থেকে প্রথমে ট্রেন ধরে দমদম আসতে হবে, দমদম থেকে মেট্রো ধরে এই রবীন্দ্র সদন মেট্রো স্টেশন নামতে হবে। তো এখানে নামলেই মোটামুটি 3-4 মিনিট হাঁটা পথ এসএসকেএম হাসপাতাল। তো আমরা ঢুকে গেছি এই মুহূর্তে এসএসকেএম হাসপাতাল। এই যে সবুজ বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, মূলত এটি এসএসকেএম হাসপাতাল। এই যে আমরা নেমে যাচ্ছি ফ্লাইওভার থেকে। তো এখান থেকে নামার পরে এই যে বাঁদিকে লেফট নিলেই এসএসকেএম হাসপাতালের মধ্যে ঢুকে যাব। এই যে সাদা গেটের যে সাদা রঙের যে গেটটি দেখতে পাচ্ছেন, এটিই মূলত এসএসকেএম হাসপাতালের মেন গেট। তো আপনারা চাইলে আমার চ্যানেলটি ফলো করে রাখতে পারছেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।